হাদিসে আসছে যে মানুষের পেট কবরের মাটি ছাড়া ভরবে না। কারো যদি 2 হুদ পড়া শোনা থাকে, সে আর একটা উদের জন্য পাহাড়ের চেষ্টা করবে যে আমি আর এক পাহাড় বানাবো। তো কবরের মাটি পেটে না পড়লে ওই পেট ভরে না। অর্থাৎ আপনারা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যেটাই করছেন, এই পৃথিবীতে আপনারা কোনোদিন স্যাটিসফাইড হবেন না। আরও উন্নতি লাগবে, আরও চাই, আরও টাকা লাগবে, আরও প্রতিষ্ঠা লাগবে, আরও নামযশ লাগবে, আরও খ্যাতি লাগবে। তো এটা কোনোদিন আপনার স্যাটিসফ্যাকশন দিবে না, এটা দিয়ে স্যাটিসফ্যাকশন হয় না। তা এখন বর্তমান মানুষের বিজ্ঞান গবেষণা করে দেখেছে স্ট্রেস এর ফলে এখন অনেক সমস্যা দেখা দিচ্ছে, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, হজমের সমস্যা। স্ট্রেস, তাহলে স্ট্রেস মানে কি? অতিরিক্ত মানসিক চাপ। ঘুম না হওয়া এবং অতিরিক্ত মানসিক চাপ, এই দুটাকে যদি আমি কম্বিনেশন করি, তাহলে এইটা হলো এমন একটা রেসিপি যেটা দিয়ে আপনার 60টা রোগ বা 70টা রোগ তৈরি করা যাবে। তাহলে আমরা যদি রোগী হতে চাই, আমাকে রাত জাগতে হবে এবং অনেক টেনশন করতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? এখানে আল্লাহর হুকুম হলো, হে প্রশান্ত আত্মা, ফিরে চলো তোমার রবের কাছে, মানে মানসিক প্রশান্তি। এখানে আল্লাহ বলেছেন তোমরা হতাশ হও না। গতকালকে একজন ইমাম সাহেব আমার কাছে এসেছেন, বলতেছে যে আমার টেনশন হয়, আমি কি করব, আমার অনেক চিন্তা আসে। তাহলে অবশ্যই আপনি চিন্তা আসলে করবেন। তো বললাম যে আমি তো আমার চিন্তা আসলে আমি আল্লাহর কাছে বলি যে তুমি যেহেতু আমার মালিক, তুমি যেহেতু আমার অভিভাবক এবং তুমি আমার উত্তম অভিভাবক, তাহলে আমি আমার যদি কোনো বিপদে পড়ি, তাহলে আমি যখন ছোট ছিলাম আমি কারে বলছি? আমার আব্বারে কইছি, আমার আম্মারে কইছি। আর আমি বাপের হোটেলে খাইছি আর তিরিং বিড়িং করে লাফালাফি করছি। আমার চিন্তা আসিল না ভবিষ্যৎ নিয়ে, তাদের চিন্তা ছিল ছেলেরে নিয়ে পড়াশোনা করবে কিনা, এই ছেলে মেট্রিক পাস করতে পারবে কিনা, কলেজে ভর্তি হইতে পারবে কিনা, এইসব নিয়ে তাদের খুব চিন্তা ছিল। কারণ সারাক্ষণ শয়তানি বাদরামি করে বেড়ে, পড়াশোনা করে না। তাহলে আমি চিন্তা করি না, চিন্তা কে করছে? আমার অভিভাবক, আমার আব্বা আম্মা করেছে। তো এখন আমার সমস্যা, আমার অভিভাবক এখন হলো কে? আল্লাহ। তাহলে আমার উত্তম অভিভাবক আছে, তা আমি টেনশন করব কি জন্যে? তা আমার চিন্তা সে করবে, তা আমি তাকে সমস্যা বলবো, ঠিক আছে না? তারপরে তিনি আমার রিজিক দাতা, আমি বিশ্বাস করি, অতএব আমি রিজিক নিয়ে ভাববো না। তো বিপদ থেকে তিনি আমাকে রক্ষা করবেন, অতএব বিপদ নিয়ে আমি ভাববো কি জন্য? তিনি ভাববেন নাকি? তাহলে রোগ মুক্তিদাতা কে? তাহলে আমার রোগ হলে তিনি মুক্তি দান করবেন। তো এখন আমি বললাম যে আমি তো চিন্তার কোনো কিছু খুঁজে পাই না, আপনি এত যে পান, কিভাবে পান? আপনার কি ওরকম আল্লাহ নেই? ইমাম সাহেব আর কি। তো এবার আর আমারে কোনো কথা কয় না, চুপ হয়ে গেছে। বুঝেন নাই মনে হয়? তো আপনাদের কি আল্লাহ নেই? তো আপনি চিন্তা করেন কেন? তাহলে আল্লাহ কি বলেছে? যে তিনি আপনার রক্ষাকর্তা, পালনকর্তা, তিনি সৃষ্টিকর্তা, তিনি রিজিক দাতা। তাহলে আপনি তার কাছে সব কিছু বইলে, আপনি তার ঘাড়ের মধ্যে সব দিয়ে আপনি নিশ্চিন্তে ঘুরে বেড়াবেন ছোটবেলার মতো। শয়তানি বান্দরাবি ওইভাবে না করলে বড় হলে তো এরকম করে না, নাকি? ঠিক আছে। তা আমাদের দুষ্টামি কি জানেন? এই যে উল্টাপাল্টা খাই, রাত জাগি, আমরা ব্যায়াম করি না, এগুলো হলো আমাদের দুষ্টামি, বড়দের দুষ্টামি। বড়রা টেনশন করে, দুষ্টু খালি টেনশন করে, দুষ্টু রাত্রে ঘুমায় না, দুষ্টু যা পায় তাই খায়, খালি দুষ্টু ব্যায়াম করে না। হ্যাঁ, বুঝেন নাই কথা? দুষ্টু রোদ্রে যায় না। হ্যাঁ, দুষ্টু নিজের ভালো বোঝে না। বুঝতে পারছেন কথা?